হ্যাঁ 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 বলছি বলছি, ঠিক আছে, সব ঠিক আছে, অসুবিধা নেই, ওকে আছে। ওখানকার খবর কিসে বলো? হ্যাঁ সব ঠিকঠাক, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। দেখছি, আমি আছি, আমি দেখছি, ঠিক 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 দেখছি 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 দেখছি। খবর এসেছিল, একটা খবর এসেছিল, আমি 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 ম্যানেজ করে নিয়েছি। আই উইল দ্যাট। ওকে 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 নো মোর নাও। ওকে আই উইল কল ইউ লেটার। ওকে স্যার, ওকে ওকে, ঠিক 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 স্যার, ঠিক। জয় হিন্দ স্যার, জয় হিন্দ জয় হিন্দ। ঠিক আছে স্যার, ঠিক। স্যার, আমাদের মাথার উপরে আকাশে একটা ড্রোন উঠছে। अल्फा वन, अल्फा वन, अल्फा वन, सुन रहे हैं आप सुन रहे हैं? चीफ बोल रहा हूँ। अल्फा 2 है सर, बोलिए। अल्फा वन बोल रहे थे कि मेरे बॉर्डर के पास आसमान पे एक ड्रोन उड़ रहा है, वो किस मुल्क का पता लगा के बताओ मुझे। ओके सर, अभी चेक करके देता हूँ। सर, ये बांग्लादेश का मध्यम ड्रोन है। ये बहुत खतरनाक चीज़ है, कुछ ही सेकंड में बॉर्डर का ख़त्म कर सकता है। ये बहुत खतरनाक ड्रोन है सर। ठीक है, मैं देख रहा हूँ। ঠিক আছে। এই তোদের বাংলাদেশের ড্রোন ইন্ডিয়া ঢোকালি কেন? কার পারমিশন ঢুকিয়েছিস? এই পশ্চিম বাংলা আমাদের, তাতে আমরা ড্রোন উড়াতেই পারি, তাতে তোর পারমিশন লাগবে নাকি? এই দুঃস্বপ্ন দেখা বন্ধ কর। পশ্চিমবঙ্গ আমাদের, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এই থাম তোরা। হ্যাঁ তোরা দেখবি তোদেরকে আর তোদের ড্রোনকে পশ্চিমবাংলার মাটিতে পুঁতে দিতে পারি। তোরা দেখবি? ওই এ ফৌজি, মুখ সামলে কথা বল, মুখে অনেক কথা বলা যায়, দম থাকলে গায়ে হাত দিয়ে দেখা। স্যার স্যার স্যার, ব্রেকিং নিউজ, আজকের সেরা নিউজ হলো ইন্ডিয়ান সেনার গায়ে বাংলাদেশের সেনা হাত তুললো। এবারে কি তাহলে বাঁধবে যুদ্ধ? এবারে কি ভারত বাংলাদেশ যুদ্ধ বাঁধবে? এই যদি যুদ্ধ বাঁধে তাহলে কি বাংলাদেশ পারবে জয়ী হতে ভারতের কাছে, নাকি পারবে না? এবার কি তাহলে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ বাঁধবে? যদি যুদ্ধ বাঁধে তাহলে কি বাংলাদেশ ধোপে টিকবে? আপনার মতে কি বলে, আপনার কি মনে হয়? তারপরে দেখা যাক ভারত আর বাংলাদেশের মধ্যে মাপকাঠিতে রকেট লঞ্চার কি আছে। ভারতের কাছে এই মুহূর্তে মোবাইল প্রজেক্টর যেটা আছে, মোবাইল রকেট প্রজেক্টর 702টি, এবং বাংলাদেশের কাছে আছে 7 আর 1 71টি। 71 থেমে গেলাম। তারপরে আসি ভারতের কাছে ট্রেনার আছে 351টি, আর বাংলাদেশের কাছে ট্রেনার আছে মাত্র 87 পিসেস, 87টি। আসুন সবই আস্তে আস্তে দেখাবো। ভারতের কাছে ট্যাঙ্ক আছে 4614টি, কিন্তু এই ট্যাঙ্ক বাংলাদেশের কাছে আছে মাত্র 320টি। দেখতে থাকুন আপনারা বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ করে টিকতে পারে কিনা। আগামী এপিসোড আমরা নিয়ে আসছি একটা ছোট্ট বিরতির পর। থ্যাংক ইউ। ব্রেকিং নিউজ, আপনারা দেখছেন বাংলাদেশ নিউজ চ্যানেল। আপনারা দেখছেন যে ভারত আর বাংলাদেশের যুদ্ধের খবর। এই যুদ্ধের ফলে বাংলাদেশের যে মর্মান্তিক অবস্থা, বাংলাদেশ কি পারবে 1947 সালে যে পশ্চিম বাংলা ভারত নিয়েছিল, ওটা কি বাংলাদেশ ফিরিয়ে নিতে পারবে? দেখা যাক বাংলাদেশবাসী এই নিয়ে কি বলে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। এবার আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ বর্ডারের কাছে। হ্যালো রেহান, তুমি কি শুনতে পাচ্ছ? রেহান, শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন ম্যাম? রেহান, একটু কি দেখানো যাবে বাংলাদেশ বর্ডারের পরিস্থিতিটা কি?
হ্যাঁ, আমি ঠিক বর্ডার লাগোয়া যেখানে ঘটনা ঘটেছে সেখানে পৌঁছে গেছি। এই মতো অবস্থায় বর্ডার লাগোয়া ওখানে দুটো সেনাকর্মী শুয়ে আছে, আহত হয়েছে। মর্মান্তিক বাংলাদেশের মানে ওই বর্ডার পার্শ্ববর্তী শত্রু দেশ থেকে বোম ফেলার জন্য প্রচুর বোমাবর্ষণের ফলে এখানে একটা দুর্দান্ত অবস্থা। আগুন আগুন আগুন, শুধু আগুন লেগে গেছে। তাঁবুতে ছিল দুটো মর্মান্তিক দুটো দেহ তাঁবুর মধ্যে পড়ে আছে। ম্যাম, আমরা এখন ঠিক জায়গায় পৌঁছে গেছি, যেখানে ঠিক জিরো পয়েন্টে পৌঁছে গেছি। জিরো পয়েন্টে খালি এটা আগুনের মতো একটা জ্বলছে ম্যাম। এই মুহূর্তে এখানে আছে, সেখানে বোম পড়ছে, প্রচুর পরিমাণ বোম পড়ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে এক্ষুনি একটা মামা সেনার কর্তা পড়ে আছে এই মুহূর্তে আগুনের। তুমি ক্যামেরাম্যানকে অনুরোধ করো পাশে চলে এসো, তুমি পাশে চলে এসো ক্যামেরাম্যান, সাইডে চলে এসো। এই মাসে প্রচুর বোমের আওয়াজ হচ্ছে, আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি, প্রচুর বোম পড়ছে। আমরা সাথে পাচ্ছি ম্যাম, আমরা খুব নিজেদের জাহানের রিস্ক নিয়ে আমরা কাজ করছি এখানে। এই মুহূর্তে অনেক বোম পড়ছে। ও ভাই! হ্যালো রেহান, হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো রেহান। খুব দুঃখের সাথে জানাচ্ছি, আমরা বর্তমানে রেহানের কোনো খোঁজ খবর পাচ্ছি না। রেহানের কি হলো সে সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমরা সেকেন্ড পার্ট আনতে পারবো। আজকের এপিসোড এখানেই সমাপ্ত করলাম।